হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি, ডিমের কোরমা। এর জন্য লাগছে ডিম, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, চিনি তো আছেই। এই যে তেলেতে আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেব। কুচনো পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিব। হালকা করে, খুব একটা ভাজবো না, হালকা করে যে বেরেস্তা করে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলেতেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি হালকা করে একটু ভেজে তুলে নেবো। ভেজে তুলে ঠান্ডা করে তারপরে ওটাকে পেস্ট বানাবো। তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। আর ওর মধ্যে চালমগজ, পোস্ত আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 4টে কাজু, 4টে কিশমিশও দিয়ে নেবো। দিয়ে এই যে হালকা করে ভেজে তুলে নিয়েছি, তুলে ওই তেলেতেই ডিমগুলো একটু নুন আর গোলমরিচ দিয়ে এপার ওপার করে একটু নেড়ে নেবো। বেশি লাল করে ভাজবো না, হালকা করে এপার ওপার নেড়ে নেবো। অনেকে সিদ্ধ ডিমে করে, সিদ্ধ ডিমে করলে আমার একটা কেমন গন্ধ আসে, একটু হালকা করে নেড়ে নিলে বেশ ভালো লাগে। তাই হালকা করে নেড়ে নিয়ে ডিমগুলোকে তুলে নেবো। তুলে ওই তেলেতেই আমি তেজপাতা, গোটা এলাচ আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে নেবো। ফোড়ন দিয়ে যে আদা রসুনটা ভেজে তুলে রেখেছিলাম ওটা একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। হ্যাঁ, ওর মধ্যে পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ, দুটো লঙ্কা এটাও দিয়ে নেবো। অনেকে লঙ্কা ছাড়াই করে, এই রান্নাটা বেশি ঝাল হয় না কোরমাটা। তো আমি দুটো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, পেস্টটা বানিয়ে, এই যে পেস্টটা এরকম হবে, পেস্টটা বানিয়ে ওই ফোড়নের মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে মিক্সিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে মশলাটা কষতে থাকবো। এটা বেশি কষতে লাগে না, অল্প কষলেই তেলটা ছেড়ে দেয়। আর তার মধ্যে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে নেবো। রান্নাটা সাদাই হয়, আমি একটু কালারিং করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম। চাইলে নাও ব্যবহার করতে পারেন, সাদাই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে মশলা, তেলটা যেই ছেড়ে দিয়েছি আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সিটা ধুয়ে যে জলটা বেরোবে ওই জলটা আমি একটু গরম করে নেবো। ঠান্ডা জল দেবো না, একটু পানসা পানসা হয়ে যায়। একটু উষ্ণ গরম জল দিলে টেস্টটা বেশি ভালো লাগে। তো একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, নিয়ে দেবো। দেখুন আমার তেলটা মোটামুটি ছেড়েই দিয়েছে। এরপরে একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম ওটা দেবো। আর এই যে নুন মিষ্টিটা দিয়ে নিচ্ছি, একটু চিনিটা দিলে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে, তাই এটা দিলাম। কেউ না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আর ওতে একটু টক দই যে ফেটিয়ে রেখেছিলাম ওই টক দই একটু দিয়ে দেবো, জাস্ট বেশি না, 2 চামচ। আমি 6টা ডিমে করেছি তাই তার পরিমাণ মতনই জিনিসগুলো নিয়েছি। আপনারা বেশি করলে বেশি পরিমাণ মতন জিনিসগুলো নেবেন, মশলাগুলো, পেঁয়াজ, রসুন সবকিছুই। এই যে দিয়ে আমি 5 মিনিট ডিমটা দিয়ে কষাতে থাকবো। 5 মিনিট ডিমটা কষানোর পরে আমি টক দইটা দিয়েছিলাম। দিয়ে তারপরে আবার একটু নাড়তে থাকবো। এই যে নাড়া হয়ে গেলে গ্রেভির জন্য ওই উষ্ণ গরম জলটা দিয়ে দেবো। মিক্সি ধুয়ে জলটা উষ্ণ গরম করে নিয়েছিলাম। একটু গ্রেভি থাকলে ভালো লাগে, বেশি শুকনো শুকনো হলে লুচি, পরোটা বা রাইসের সঙ্গে খাওয়া যায় না। একটু আমি গ্রেভি রেখেছিলাম, আমরা লুচির সঙ্গে খাবো বলে। আর উপর থেকে যে কাস্তরি মেথি দিয়ে দিলাম, কাস্তরি মেথি দিলে গন্ধটা বেশ ভালোই লাগে। আর পেঁয়াজের যে বেরেস্তা সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপর একটু ঘি আর গরম মশলা গুঁড়ো চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে 5 মিনিট ঢেকে রেখে এই যে ফাইনাল লুক নামিয়ে নিয়েছিলাম। আমি বানালাম আজকের প্রথম, আমি তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারাও বানিয়ে দেখুন, কেমন লাগে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর ডেলি ঝোল ঝাল ডিমের খেতে একঘেয়ে লাগে, একটু অন্যরকম করলে বেশ ভালোই লাগে। তাই এই যে আজকে বানিয়েছি, বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে দেখুন কেমন লাগে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ভালো লাগলে লাইক করবেন।